কিন্তু তোমাকে তো ঠিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক চিনলাম না, তোমার বাড়ি কোথায়? আর বাড়ি ওই যে জয়াগার আই জয়া আন্নার গ্রামেরই। আর বাবার নাম আবু মুসলিম আরে আবু মুসলিম। মনে পড়ছে, তোমার আব্বা আমার বাড়ি কামলা খাটতে আসছে। হ্যাঁ কাকা, আন্নাকে ঘর কাম টাম করি আর আব্বা ঘরে বড় করছি আরে। তোমার তোমার তো আমি চিনতে আসি না, তুমি দেশে থাকো না? না কাকা, আর ওই আর আব্বা আর এই ছোটবেলা তাই মাদ্রাসা হারাই দিছে ঢাকা শহরে করলে করোনা লেগা দাওরা হাদিস মাদ্রাসায়, বুঝিনি? ও বুঝছি, তুমি নুরানি বড় তাই না? না কাকা, এটা নুরানি না তো, এটা বড় মাদ্রাসা। সিয়াসিত্তার 6টা হাদিস গ্রন্থ পড়ায়, বড় বড় কিতাব পড়ায়, এরপর উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্র, অনেক বড় মাদ্রাসা এটা। আমার গেটু যে আসে বুঝছো, তাকে আমি ডাক্তারি ভর্তি করে দিছি। কিসে ভর্তি করছি? ডাক্তার? হ্যাঁ, ডাক্তারি পড়া সত্যিখানি কথা। ভর্তি করতে ইচ্ছা 30 লাখ খরচ হয়ে গেছে। কত? 30 লাখ। কাকা 30 লাখ লাগার কারণ কি? ওই আমার ছেলে আবার একটু জনসেবা করে তো, পড়াশোনার টাইম পায় না। আবার ওই যে ঘরে ঘরে উন্নয়ন করে, দেখাশোনা করে, ওই যে কি দল যেন করে। কাকা বুঝছি, ছাত্রলীগ করে। ওইটাই করে আর কি, পড়ার সময় পাই নাই তো। ওই পড়ে কি আর ডাক্তারি করা যায়? বুঝছি কাকা, কি ভর্তির সময় আর কি একটু হাতিয়ে দিতে হয় আর কি। প্রশ্ন পাস কে দুটো ডাক খালি বিয়াদবির মতো কথা বলে। এই ডাক্তার মানে তোমার শাশি যে, হ্যাঁ গেদুর মা, সে নিয়ত করছে যেভাবেই হোক পোলারে ডাক্তার বানাইয়েই ছাড়বে। আমিও নিয়ত করছি যে ডাক্তার বৌমা একটা ঘরে আনবো আর কি। আচ্ছা ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। এই এই বিয়াদব, এদিকে আসো, এদিকে আসো। তোমাদেরকে আমি যাওয়ার অনুমতি দিছি, এই কারণ তোমাদের মোল্লা মুন্সিদের আমি দেখতে পারি না, মুরব্বীদের সঙ্গে খালি মুখে মুখে কথা। তোমার আমি যাওয়ার অনুমতি দিছি, তুমি ছাড়তে দিয়ে চলে যাইতে আসো। হ্যাঁ, এই তোমরা বললাম মুন্সি সমাজে কোনো কাজে আসবে না, না আসো সমাজে, না আসো রাষ্ট্রে, না আসো কোনো কাজেই তোমাদের দেখা যায় না। তোমরা খালি পারো খালি মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করতে। কাকা আন্নে নাকি হারামজাদা? বিয়াদব কি কইলো? এত বিয়াদব জানি কোন জায়গা? হারামজাদা আমার বাপ হাসি সাচ্ছি ছিল না। আন্নে বন হাজি সাহেব দেখাইতেছে আন্নে রাইজগে করতে পারো। আপনি আরে কিতা কইছেন যে আলেম সমাজ দেশের কাজও আসে না, রাষ্ট্রের কাজও আসে না, সমাজের কোনো কাজে আসে না, কোনো কাজেই কোনো আলেম সমাজের অবদান নাই। আপনি এই কথাটা কই আরে ছোট করতে চাচ্ছেন? শোনেন কাকা, আন্নের ভালো মতো লিঙ্গি গুজ দিবন। আন্নের চোখের মধ্যে তো একটা দল আওয়ামী লীগের চশমা লাগায়, এর লাগে আপনি আলেমদের অবদান দেখেন না, ঠিক কিনা ভাই? এ ভাই জানেন, এই দেশ যে আপনি দেশ দেশ করেন, মুক্তিযুদ্ধ করেন, এই দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের থেকে যারা এই দেশকে স্বাধীন করে আমাদেরকে স্বাধীন একটা দেশ দিছে, ব্রিটিশদের থেকে স্বাধীন করা, এই ব্রিটিশদের থেকে স্বাধীন করার মতো অবদান সবচেয়ে বেশি আলেমদের। শুধু তাই না, 1952 সালে যে ভাষার জন্য যুদ্ধ করছে বাংলাদেশের ছেলেরা, এর মধ্যে অধিকাংশ ছাত্র মাদ্রাসার ছাত্র। শুধু কি তাই, 1971-এর যে স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তানের থেকে যে আমরা স্বাধীনতা ছিনাই আনছি, স্বাধীনতা করেন, এই স্বাধীনতা কেমনে আসছে খোঁজ নিয়ে দেখেন, শত শত আলেম মুক্তিযোদ্ধা আছে। আলেমরা যদি আগায় না আসতো তাহলে আজকে স্বাধীনতা আমরা তলে ভরি থাকলো, হইলো ঠিক কিনা ভাই? শুধু কি তাই, এই রিসার আছেন, এই যে আমরা বললেন দেশের কোনো কাজে আসে না। যখন রানা প্লাজা ভাইঙ্গা পড়ছিল, আমি সাভারে ছিলাম, রাজফুলবাড়িয়া মাদ্রাসায় পড়ি, তখন রানা প্লাজা যখন ভাঙি পড়ছে, সর্বপ্রথম উদ্ধার কাজে কোনো বাহিনীর আগে মাদ্রাসার ছাত্ররা আগে গেছে। শুধু কি তাই, এই যে শেষ পর্যন্ত বন্যা হয়েছে আমাদের নোয়াখালী হেনি, আমরা সবাই চোখ খুলি দেখছি, সবচেয়ে বেশি হাদিয়া নিয়ে আসছে ওলামায়ে কেরাম। কই আপনার বলার লিখ তো হইলাম না, আমনের লিখ তো হইলাম না, কই আছিলেন? ওরা হিজরত করতে গেছে। হ্যাঁ, হিজরত করতেই যাবে, ঠিক কিনা ভাই? শুধু তাই না, শেষ পর্যন্ত এই যে আপনারা দৌড়ানোর সময় পেলেন না, যে আন্দোলন হয়েছে 24-এ, হ্যাঁ 24-এর ভাষায় আগের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে অনেক মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেছে, ঠিক কিনা ভাই? অনেক মাদ্রাসার ছাত্র সেখানে শহীদ হয়েছে। আপনি দেখবেন কেমনে, আপনার চোখের মধ্যে কালা চশমা লাগানো, আওয়ামী লীগের চশমা লাগানো, আগে চশমা খুলেন, তারপরে আপনি আলেমদের বিপক্ষে কথা বলেন। আগে সঠিক পথে আসেন, দিনের পথে আসেন, তারপরে আলেমদের বিরুদ্ধে কথা বলেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও কি আমাকে অপমান করার চেষ্টা করলো নাকি? না না,
মানি লোকের সর্থাপ্পুর, মানি লোকের মান সম্মান 2-1 সর্থাপ্পুরে কিছু হয় না, তাই নিয়ে এই মহিলাটার কাম দেখো, ওরে কতক্ষণ আগে কইছি পত্রিকাটা দিয়ে যাইতে, এখন পর্যন্ত খবর নাই। তোরে যে কি করবো আমি, না সমস্যা আছে। আমার আবার রাগ প্রচণ্ড বেশি, সাহসটা একটু কম। গেদুর মাও কি রান্না করছো?